আমাদের সোনার ফসল এবার বাড়িতে কিন্তু চাল থেকে ধান থেকে চাল করা কাজ শুরু হয়েছে অলরেডি। আর আজকে ভোর থেকে উঠে ধান সেদ্ধ করে ছাদে নিয়ে আসতে শুকাতে এটা কিন্তু 2 দিন লাগে। আর এত তাপমাত্রা বেড়ে গেছে এইদিকে অতিরিক্ত হারে। আমাদের এখানে এখন বাজে 10টা, তাপমাত্রা এখন 32 ডিগ্রি হয়ে গেছে। মা তুমি রোদে কিন্তু বেশিক্ষণ থেকো না, ঠিক আছে? আর সত্যি কথা বলতে গেলে আজকে বাড়িতে আমরা দুজনে, মা আর আমি। তাই আজকে আমি ভেবেছি আজকে কোনো রান্না বান্না করবো না। আমি সকালে একটা মাছওয়ালা এসেছিলো, মাছওয়ালার কাছ থেকে একটা ছোটো সাইজের একটা রুই মাছ নিয়েছি, রুই মাছের ভাজা আর একটু পান্তা, বাস। এই তাপমাত্রায় খাবারটাই যথেষ্ট। তা চলুন ভিডিওটা এখান থেকে শুরু করছি, স্কিপ করবেন না, অনেক গল্প হবে, অনেক মজা হবে। আর আপনারাও আমাদের সঙ্গে একটু ধান মেলার কাজ করুন। এই ধানটা কালকে সেদ্ধ করেছিলাম, আর কালকে একবার রোদে দিয়েছি, আর আজকে রোদ পেলে ধানটা পুরো শুকিয়ে ঝুনঝুন হয়ে যাবে। তারপর কিন্তু আমরা চাল করতে নিয়ে যাব। আর দেখুন কলাটা, সেই কলাটা কত বড় হয়ে গেছে আপনাদেরকে দেখাই। দারুণ সুন্দর কলা হয়েছে। এখানে কিন্তু হনুর ভয় নাই, কিন্তু লেজ ছাড়া হনুর ভয় খুব। বাচ্চা ছেলেগুলো ছাদ উঠে যাচ্ছে, তাই ভাবছি তো ঢাকা দিয়ে রাখি, তাহলে কিন্তু ওরা আবার মানে পাকা কলা মনে করে ছিঁড়ে নিয়ে চলে যাবে। মা অনেক পরিশ্রম হয়ে গেছে না? আর যা রোদ, বাপরে বাপরে। না পরিশ্রম করলে হবে? সেই তো দেখো, ধান প্রথম লাগালাম, রোপণ করার পর ধানে পাট দিলাম, সবই সার, তারপরে আবার কাটলাম, তারপরে আবার এই ধান কেটে নিয়ে এসে ঝরানোর পরে সেদ্ধর কাজ, তারপরে চাল, তারপরে খাওয়া। তো সত্যি কি আমাদেরকে বলবো, চাষ করতে খুব আনন্দ লাগে। আর যতদিন পারবো চাষ করব। তো সত্যি আমরা কিন্তু চাষের থেকে অনেক কিছুই পেয়ে থাকি। যেমন চাল কিন্তু আমরা বাড়িতে কিনে খাই না, চাল কিন্তু বাড়িতে বানিয়েই খাই। আর যেমন সর্ষের তেলও আমরা বাড়ির ঘরের চাষের তেল, তাই না মা? আর কিছু কিছু সবজি মাঝে মাঝে চাষ হয়, সেগুলোকেও মাঠ থেকে নিয়ে এসে রান্না করি, খুবই মজা লাগে যখন ফসলগুলোকে তুলে বাড়িতে নিয়ে আসি। তা মা তুমি একটু বসো, আমি ঠান্ডা জল নিয়ে আসি, ঠিক আছে? আর তুমি রোদে অনেকক্ষণ ধরে ধান মিলছিলে, ঠিক আছে? আর শোনা কি বলছি, আজকে পান্তা ভাত খাবো। আজকে রান্না বান্না করছি না, একটা মাছ নিয়েছি ছোটো বড়া, রুই মাছ, ওটা ভাজা করবো, আর মাছ ভাজা, পান্তা ভাত, তাই না? তাহলে তোমরা জল নিবি। সরি, আপনাদেরকে ভুল করে বলে দিয়েছিলাম যে রুই মাছ, এটা রুই মাছ নয়, এটা গ্লাস কাপ মাছ। তা মাছটাকে প্রথমে আঁশগুলোকে ছাড়িয়ে ওই যা, আমি তো ভুলে গেছি, মাকে ওখানে বসিয়ে দিয়েছে, বললাম মা আমি জল নিয়ে যাচ্ছি, মাছটা কেটে আমি যাচ্ছি মায়ের কাছে। মাছটা মনে হচ্ছে একদম নকাল পুকুরের মাছ। সলিড পিস। আর মাছে কিন্তু ডিম হয়েছে, দেখুন কত সুন্দর মাছের ডিম। এখন বর্ষা কিন্তু অতি শীঘ্রই চলে এসছে, তা প্রত্যেকটা মাছে এখন ডিম হবে। চলে আসো, তোমার জন্য ঠান্ডা জল নিয়ে এসছি। আসো 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 আসো, রোদে বেশিক্ষণ থাকো না। দেরি করলাম, মাছটা কাটলাম। বাপরে বাপরে, একটুকু হাওয়া নেই না। ঠান্ডা জল খাও, বসো, তারপরে কাঠ মাছ হবে। বাপরে বাপরে, প্রচুর গরম না? আচ্ছা প্রচুর গরম সত্যি। গরমকাল দিন তো গরম হবেই। ভুল হয়ে গেল, একটু শরবত করে আনলে। না না, শরবত করতে হবে না। বেশ ঠিক আছে, তাই খাও সত্যি। তাহলে মা তুমি কিন্তু ছাদে বসে থাকো, ঠিক আছে? বেশি রোদে যেও না, ধানগুলো তো নাড়াচাড়া করতে হবে। অত ঘন ঘন যেও না, আস্তে আস্তে একবার দুবার নাড়াচাড়া করে ছাদে বসে থাকো, ঠিক আছে? আমি চললাম মাছ ভাজতে। হ্যাঁ ঠিক আছে, খাবারটা এখানে নিয়ে আসবো। এইখানে বেশ ছাওয়া আছে, ছাদের উপরে তো ওই প্রথমবার খাওয়া মনে হয়, ছাদ ঢালার পর তো খাই নাই ছাদে, তার প্রথমবার খাবো। তাড়াতাড়ি করবে? অবশ্যই। তাহলে চলুন আমি মাছ ভেজে মায়ের জন্য ভাত নিয়ে আসি।
তুমি রোদের থেকে এলে, তাই না? আবার সেই গরম মানে উনুনের পাশে আবার এসে বসলে। তা কি মাছ করবো বাবা? ভাজবো, খড়া চাপে দিয়েছি, মা তেল দাও। বেশ, একা একা ভালো লাগছে না? ভালো লাগছে না। আর সত্যি আজকে বাড়িতে আমরা দুজনে, ঠাকুমাও নেই, দুজনে নই, তারপরে আমার ওয়াইফও নেই, সবাই একটু বাজার বাইরে গিয়েছে। গিয়েছে। তাই দুজনে আজকে মাছ ভাজা দিয়ে পান্তা দুপুরে খাবারটা খেয়ে নিই। তারপরে ওরা যখন আসবে তারপরে রান্না বান্না ঠিক হয়ে যাবে, তাই না? হুম, দেখো তেল গরম হয়ে গেছে, গরম হয়ে গেছে। আর একটু আর একটু। আচ্ছা, নাহলে মাছগুলো ভেঙে যাবে। ভেঙে যাবে না? আমার যেন মাছের ডিম পেরেছে বলছে, সরি, মাছের ডিম হয়েছে। আমি ভাবলাম মুরগি মতন কোথাও ডিম ফেলেছে নাকি। না না, মাছের ডিম মাছের ডিম ছিল পেটে। ঠিক আছে, ওই ডিমটা রেখে দাও। রেখে দেবো। ওই ডিমটা রেখে দাও, ওইটা পোড়া করবো পরে পেঁয়াজ আচ্ছা, দিয়ে। পেঁয়াজ দিয়ে হ্যাঁ, মাছ দিছি। মাছ দিয়ে দাও। ও মা, চলে আসো, পান্তা আর মাছের ভাজা একদম গরম গরম, চলো আসো 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 আসো। সত্যি মানে তো সকাল থেকে অক্লান্তভাবে পরিশ্রম করে এই দুপুরে একটু ভিজে ভাত খাবো, একদম মনটা পুরো জুড়ে যাবে। মা দাও দাও দাও, আর থাকতে পারছি না ধৈর্যতে, দাও। আর সঙ্গে নিয়েছি একদম ছেঁচি পেঁয়াজ, এটাও কিন্তু ঘরে চাষের, আর লবণ লঙ্কা। তার সাথে আছে কিন্তু স্পেশাল মাছের মাথা, এটা কিন্তু আমি শিলনোড়াতে থেতে করে নিয়েছি। সঙ্গে দিয়েছি এক টুকরো আদা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এটা কিন্তু শিলনোড়া থেকে সবথেকে ভালো স্বাদ হয় হামাল দিস্তায়। তো আপনার বাড়িতে হামাল দিস্তা থাকলে ভাজা মাছকে ফার্স্টে হামাল দিস্তার মধ্যে ভরবেন, তারপরে পেঁয়াজ, তারপরে একটু আদা আর কাঁচা লঙ্কা, বাস। তারপরে হামাল দিস্তায় থেতে করে নেবেন, খেতে কিন্তু হেভি লাগবে। মা, তোমার কোন পিসটা পছন্দ বলো, আমি তোমাকে সেই পিসটাই দেবো, কারণ রোদে তুমি অনেকক্ষণ ধরে পরিশ্রম করছো। না না, তোমার পছন্দ মতন আমাকে তাহলে তোমাকে একটা রিং পিস দিই, ঠিক আছে? তাই দাও। এই নাও। তার সঙ্গে আছে বন্ধুরা পেঁয়াজ দিয়ে আলু আর ভেন্ডি ভাজা একদম। তাহলে আমিও একটা ছোটো পিস নিই। আচ্ছা, মাছের পর্ব শেষ, আমি একটু ভেন্ডি নিই, ভেন্ডি আলু পেঁয়াজের ভাজা, বাস এটা সরিয়ে দিই। এবার পর্ব আসছে আমাদের মাছের মাথা। ওনাকে কিন্তু মা মাছের মাথা কিন্তু ডালে দেয়, আমার কিন্তু মাছের মাথা ভাজা হলেই একদম পান্তা ভাত দিয়ে খুব ভালো লাগে। ভালো লাগে না? চলো এবার দেরি না করে শুরু করো। আর এইগুলো আমাদের ক্যামেরাম্যান আছে, আমার বৌমা চলে তা করতে, ঠিক আছে? আর এই এখানে পেঁয়াজ আছে, ঠিক আছে? সত্যি পান্তা ভাত, মা পান্তাতে কিন্তু একটু লবণ না দিলে না আমি নেবো না। জমবে না। না, আর একদম মানে ক্যাপসুল সাইজের কাঁচা পেঁয়াজ, যেটাকে আমরা বলি ছেঁচি পেঁয়াজ, তাই না? মাছের মাথাটা না একবারে জবাব নেই, সত্যি অপূর্ব স্বাদ। বাড়িতে হলে মাছের মাথাটা একবার হলে কিন্তু ট্রাই করে দেখবেন, খুব সুন্দর লাগবে। আর পান্তা যদি থাকে আরও সুন্দর লাগবে, গরম ভাতেও খাওয়া যায়, তাই না? আর হ্যাঁ বন্ধুরা, আগের যে ভিডিওটা যে আমি আপলোড দিয়েছি, ভিডিওটা কিছু গন্ডগোলের জন্য যে 3 মিনিট 55 সেকেন্ড থেকে আর ভিডিওটা যাচ্ছে না, কারণ ওটা একটা সমস্যার জন্য ভিডিওটা ওরকম হয়ে গেছে। যাই হোক, একটা মিস্টেক হয়ে গেছে, এরপর থেকে আর মানে কি ভিডিওটা ওরকমভাবে আপলোড দেওয়া করাবো না, তাই না? একদম। ভাজা মাছ একদম কড়া কড়া। মা, বলো। পান্তা ভাত খেলে পুরো শরীরটা ঠান্ডা হয়ে যায়। অবশ্যই। আর এই যে আমরা সকাল থেকে উনুনের পাশে ধান সেদ্ধ করে, এই মানে উনুনের পাশে, তারপরে এই আবার রোদে খাটা খাটনি, এই পান্তা খাওয়াটা আমাদের বেস্ট।
তাই না? পান্তা খেলে শরীরটা ঠান্ডা থাকবে একদম। আর আপনারা কিন্তু পান্তা অবশ্যই খাবেন। আজকের ভিডিও বেশি বাড়াচ্ছে না, কারণ কালবৈশাখীর দিন ধান মানে কি আবার তুলতে হবে, ঝড় চলে আসতে পারে। তো আজকের ভিডিও এই অবধি।